বাবা জনাবে আব্দুল্লাহ মুলকে শাম থেকে ব্যবসা বাণিজ্য করে বাপজিরা আমার উটের পিঠের উপরে যেন আপনার চেপে গিয়েছে। সব আগের উটের পিঠের উপরে বড় ভাই হারিস চেপে আছে, সব লাস্টে কার উটে আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করে আপনার মুলকে শাম থেকে আপনার মক্কা শরীফে আসবেন, নিজের বাড়ি ফিরে আসবেন। আপনার উট আপনার 10টি উট একের পর এক আপনার লাইন ধরে আপনার চলতে আরম্ভ করেছেন। উট যেন একের পর এক আপনার চলতে আরম্ভ করেছেন। কিতাব লেখক লেখেন যখন মুলকে শাম থেকে আপনার মদিনা শরীফে আসিল, মদিনা থেকে আপনার কিছুটা এগিয়েছেন আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ পেটের ব্যথা নিয়ে আর সহ্য করতে পারে না। আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহর পেটের মধ্যে যেন আপনার প্রচন্ড পরিমাণে ব্যথা। হারিস যেন ভাইদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ভাইরা শুনো, আমার ছোট ভাই আব্দুল্লাহ পিছনের উঠে আছে কিনা দেখো। যেন একের পর এক আপনার তাকিয়ে দেখছেন যেন পিছনকার উটের পিঠে সাওয়ারি নাই, যেন খালি। না ভাই মিলে উটের পিঠ থেকে নেমে আব্দুল্লাহকে যেন আপনার খোঁজাখুঁজি করে, ভালো আব্দুল্লাহ কোথায় আছো রে ভাই? আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ পেটের ব্যথা সহ্য করতে না পেরে যেন আপনার একটি গাছ তলায় গিয়ে আপনার গাছে হিলন লাগিয়ে যেন আপনার বসে আছে। না ভাই মিলে আব্দুল্লাহকে আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে বলে, ও ভাই আব্দুল্লাহ কি হয়েছে রে ভাই? তুমি আমাদের না বলে কেন তুমি উট থেকে নেমে গিয়েছো? আমার আপনার বিশ্ব নবীর বাবা আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ বলেন, ও ভাই আমার শুনো শুনো, আমার পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না, আমার পেটে যেন প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। জনাবে হারিস বলে, ও ভাই আব্দুল্লাহ একটু সবুর করে নাও, একটু সহ্য করে নাও, সামনে যে আপনার তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করিব। আমার আপনার নবীর বাবা আব্দুল্লাহ বলেন, ভাইয়া শুনো শুনো, আমার পেটের ব্যথা আমি আর সহ্য করতে পারি না ভাই। হারিস বলেন, যেন আব্দুল্লাহ কাটা মুরগের মতো যেন আপনার ছটফট করে। হারিস যেন বলে, আমাকে ভয় লেগে যায়, আমার ছোট ভাই আব্দুল্লাহ কেমনই করে। যেন আব্দুল্লাহকে আপনার সান্ত্বনা দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ একটু আমাদের সঙ্গে চলো ভাইয়া, সামনে গিয়ে তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করিব। আমার আপনার বিশ্ব নবীর বাবা বলে, ভাইয়া শুনো শুনো, এই জায়গাটা খুব ডাকাতের ভয়, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে রে ভাই, সামনে আপনারা গিয়ে যাও, আমি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি মক্কায় ফিরে যাব। তোমরা চলে যাও, যখন আমি সুস্থ হয়ে যাব আমি ঠিক আমি মক্কায় ফিরে যাব। হারিস বলে, ও ভাই আব্দুল্লাহ তোমাকে যদি আমরা বাড়ি না নিয়ে যেতে পারি, বাবা আমাদের গাল মুখ ফাটিয়ে দেবে, বাবার সামনে হাজির হতে পারিব না। ভাই আব্দুল্লাহ
তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু আব্দুল্লাহ হচ্ছেন সব চাইতে ছোট সন্তান, ভাইদের মধ্যে সব চাইতে ছোট ভাই। কিন্তু আব্দুল্লাহ আমার আপনার বিশ্ব নবীর বাবা যা বলতেন না ভাই আপনারা শুনতেন। আব্দুল্লাহ বলছেন, ও ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, এই জায়গাটা ডাকাতের ভয়, আমাদের টাকা পয়সা গুলো লুটপাট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বলে ভাই আমার উটটা নিয়ে চলে যাও, আর তোমরা টাকা পয়সা নিয়ে চলে যাও, আমি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি মক্কায় ফিরে যাব। এই বলার পর 9-10টি উট যেন মক্কা শরীফের দিকে যেতে আরম্ভ করলো। আপনারা জানেন যে উটের মাথা সবসময় যেন উঁচু করে চলে, 9টি উটের মাথা যেন উঁচু করে চলছে, আর একটি উটের মাথা যেন মাথাটা নিচু করে নিয়েছে। কারণ আমার আপনার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মায়ের গর্ভে এসেছেন। আল্লাহ পাক সমস্ত জীব জন্তু পশু পাখিকে জানিয়ে দিয়েছেন, তারা জেনে গিয়েছে যে আজ বিশ্ব নবী মায়ের গর্ভে চলে গিয়েছে। তাই চার পায়া পশু অঝর নয়নে কাঁদে। এখন আমি বাড়িতে যাব, আমার আপনার বিশ্ব নবীর মা আমার লাগামটা ধরে বলবে, ওরে উট তোর মালিককে নিয়ে গেলি, তোর মালিক কোথায় বল। তখন আমি দয়ার নবী মুস্তাফার মাকে আমি কি জবাব দেব? চার পায়া পশু অঝর নয়নে কাঁদে আর চলে যায়। এদিকে উট এক এক করে ওই আপনার মাকামে আবওয়া বলে জায়গা থেকে আপনার উট আপনার যেতে আরম্ভ করলো মক্কা শরীফের দিকে। আমার আপনার নবীর বাবা জানাবে আব্দুল্লাহ ওই গাছটি তলে আপনার আরাম করতেছেন, পেটটাতে আপনার হাত দিয়ে যেন ছটপট ছটপট করে। কিছু রাখালেরা যেন আপনার ছাগল চড়ায়, পাগড়ি খানাকে খুলে দিয়ে বলে, ভাইয়া তোমরা আমার কাছে একটু এগিয়ে আসো। রাখালেরা দৌড়ে আসলো, বলছেন আপনাকে কি হয়েছে বলুন। বললেন, শোনো রে, আমার পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা, আমি পেটের ব্যথা সহ্য করতে পারি না। কিতাবে লেখক লেখেন যেন তারা ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে যেন আব্দুল্লাহকে তারা বাঁচাতে পারলো না। যেন আমার আপনার বিশ্ব নবীর বাবা জানাবে আব্দুল্লাহ নিজের পাগড়ি খানা খুলে দিয়ে হাতের একটা আঙ্গুটি খুলে দিয়ে বললো, শোনো রে, আমি এই জায়গাতে আমার এই যে পাগড়ি খানা, এই যে আমার আঙ্গুটি খানা তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা আমার দফন করে দেবে। এই জায়গাতে একজন বৃদ্ধা লোক আসবে, যার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তিনি হচ্ছেন কাবা ঘরের মাতওয়াল্লি, তিনি হচ্ছেন আমার বাপ।